Hello, Assalamu alaikum wa rahmatullah. How are you? I'm fine. Okay, my children. Yes. Friends, আমরা আজকে থেকে একটা নতুন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আমরা প্রত্যেকদিন আমাদের বাচ্চাদেরকে আমরা ইংলিশ সাবজেক্টটাতে দক্ষ করার জন্য প্রত্যেকদিন 10টা করে ভোকাবুলারি মানে ওয়ার্ড মিনিং আমরা শেখাবো এবং সাথে একটা ইংলিশ রুলস মানে হাউ টু মেক এ সেন্টেন্স, একটা সেন্টেন্স করতে গিয়ে একটা রুল আমরা শেখাবো এবং সেটা প্রত্যেকদিন বেসিস চলবে। তো এটা সাথে আপনারা যারা দেখছেন আমার বন্ধুরা আশেপাশে আমার সহকর্মীবৃন্দ আমার সুপ্রিয় বন্ধুগণ যারা দেখছেন এবং প্রত্যেকের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য আসলে জিনিসটা খুবই প্রয়োজন। আমরা যদি প্রত্যেক দিন 10টা করে ওয়ার্ড মিনিং শিখি প্লাস একটা করে ইংলিশ রুলস স্ট্রাকচার যেটাকে বলা হয় সেটা যদি শিখি, তাহলে আমরা ইংলিশে আমাদের বাচ্চাদেরকে খুব দ্রুত ফ্লুয়েন্ট বানাতে পারবো ইনশাআল্লাহ। সো আজকে আমি আমার সাবজেক্টের প্রথম বেছে নিয়েছি আমরা ভেজিটেবলস। আমরা প্রতিদিন যে ভেজিটেবলস শাকসবজি যেটা খাই সেটার অনেকগুলো শাকসবজির নাম বা আমরা যে সবজিগুলো খাই আমরা অনেক সময় এই সবজিগুলোর নামটা সঠিকভাবে জানি না, যার কারণে আমরা কোনো সময় যদি জিজ্ঞেস করি সেটা বলতে পারি না। তো আমি এইভাবে প্রত্যেকটা এক একটা সাবজেক্টে প্রতিদিন 10টা ওয়ার্ড মিনিং শেখাবো। এটা আপনারাও আপনাদের বাচ্চাদেরকে শেখাতে পারবেন, সাথে সাথে আপনারা নিজেরাও জানতে পারবেন। এটা উভয়ের উপকার হবে ইনশাল্লাহ। লেটস স্টার্ট। ওকে ডিয়ার, at first I will ask you cucumber, Shasha. celery, Shak. gourd, Lau. beet, Balloon shak. balsam apple, Kola. lady's finger, Dash. aram, Kuchu. brinjal, Begun. bean, Shim. basil, Tushak. carrot, Gajar. cabbage, Badapi. cauliflower, Fukapi. greens. Shak. Okay, so we have learned more than 10 vocabularies, 10 vegetables name. Today we have learned. Okay, inshallah we will learn tomorrow about human body, about human body. আমাদের যে মানব শরীর, এখান থেকে আমরা আমাদের মানব শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোর ইংলিশগুলো আমরা একটু শিখবো ইনশাআল্লাহ। তো আমাদের আগে যেটা কথা বলেছিলাম ইংলিশ স্ট্রাকচার রুলস, আমরা একটা রুলস বেছে নিয়েছি, সেটা হচ্ছে নিড টু। হোয়াট? নিড টু হচ্ছে প্রয়োজন। নিড টু মানে হচ্ছে প্রয়োজন। তাহলে আমরা নিড টু দিয়ে একটা সেন্টেন্স কিভাবে বানাবো? তাহলে নিড টু স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা যদি এরকম একটা বাক্য বানাতে যাই, যেমন আমি বলি আই নিড টু বাই এ বুক, এটার বাংলাটা হচ্ছে আমার একটা বই কেনা প্রয়োজন। তাহলে এবার আমি যদি বলি আমার বাজারে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু মার্কেট, আই নিড টু গো টু মার্কেট। ওকে, আবার যদি আমি বলি আমার কাজটি করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমি যদি বলি আমার পানি পান করা প্রয়োজন, আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার। আর আমি যদি বলি আমার ওই গরিব লোকটাকে সাহায্য করা প্রয়োজন, তখন আমরা বলবো আই নিড টু হেল্প দ্য পুয়ার ম্যান। ওকে, তাহলে এইভাবে নিড টু দিয়ে আমরা মোর দেন ওয়ান, মোর দেন টু, মোর দেন থ্রি আমরা সেন্টেন্স বানাতে পারবো। আমি যদি বলি আমার বাইরে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো আউট, আই নিড টু আউট। তাহলে এই নিড টু দিয়ে উই মেক a lot of sentences. Okay, inshallah we will learn another rules tomorrow. Okay, till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.